আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্সরা, আমরা ইলিশ মাছটাকে বেছে নিচ্ছি। এখানে 1 2 3 4 5 পিস ইলিশ নিয়েছি। এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্সরা, এখানে রান্না করে নিচ্ছি ইলিশ মাছের যে তেল, সেটা দিয়ে অল্প বেগুন লম্বা লম্বা কুচি করে নিয়েছি। এটা দিয়ে আমরা রান্না করছি। কিছু কাঁচামরিচ অ্যাড করেছি। জল সবাই যেভাবে রান্না করে, হলুদ মরিচ শুধু এই যেটা রান্না করছেন ইলিশ মাছের তেল দিয়ে। এখানে আমরা পানি ইউজ করিনি, ঢেকে ঢেকে রান্না করছি। আর এখানে রান্না করে নিচ্ছি, ভেজে নিচ্ছি আমরা ইলিশ মাছ। খুব বেশি একদম কড়া করে ভাজবো না, কারণ ইলিশ মাছের প্রচুর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা আমাদের হৃদযন্ত্রের জন্য খুবই উপকারী। যারা হেলদি লাইফস্টাইল মেনটেন করেন তাদের জন্য খুবই ভালো। আমরা যেহেতু একটা লাইফস্টাইলের আন্ডারে আছি এবং ইনশাল্লাহ আল্লাহ প্রদত্ত নিয়মগুলো মেনে চলার চেষ্টা করি, তো এইভাবে আমরা ইলিশ মাছগুলো ফ্রাই প্যানে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজতে যাব না, হালকা লালচে বাদামি হলে আমরা এদের থেকে তুলে নেব। সবাই জানে ইলিশ মাছ কীভাবে ভাজতে। আমাদের এখানে বিশেষত্বটা হলো আমরা এখানে হিমালয়ান পিঙ্ক সল্ট অ্যাড করেছি হলুদ মরিচের গুঁড়োর সাথে। ইলিশ মাছে আর অন্য কিছু দেইনি। ধন্যবাদ সকলকে। আর এখানে আমার ইলিশ মাছের তেলটা হচ্ছে, খুব ধিমি আঁচে রান্না করছি। রান্না প্রায় কমপ্লিট। ধন্যবাদ সকলকে। আমার ইলিশ মাছ ভাজার ফাইনাল আউটকাম। এখানে আমরা মাছ ভাজার যে তেলটুকু ছিল এটাও দিয়ে দিয়েছি, যেহেতু এটা স্বাস্থ্যসম্মত খাঁটি সরিষার তেল। তো এটা হলো আমার ফাইনাল আউটকাম। আর এখানে আছে যে বেগুনের চচ্চড়ি মাছের তেল দিয়ে ফাইনাল আউটকাম।